তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, চলে এলাম আজকে আমাদের নতুন ওয়ান লাইনার শর্ট কোশ্চেন নিয়ে। এগুলো মুখস্থ করলে এমসিকিউ অ্যান্সার দিতে সহজ হবে। তো আমরা শুরু করছি। আজকে টার্গেট হচ্ছে 100টা ওয়ান লাইনে আমরা পড়বো। প্রথম কোশ্চেন, আয়ুর্বেদ শব্দের অর্থ কি? জীবন সম্পর্কিত জ্ঞান এবং বিজ্ঞান নাম আয়ুর্বেদ। আয়ুর্বেদ কাকে বলে? শরীর, মন ও আত্মার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার একটি প্রাচীন পদ্ধতি হলো আয়ুর্বেদ। আয়ুর্বেদের মূল লক্ষ্য কি? রোগ প্রতিরোধ, দেহ মন সুস্থ রাখা। আয়ুর্বেদ কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে এসেছে। আয়ুর্বেদে আয়ু বলতে কি বোঝানো হয়? শরীর, ইন্দ্রিয়, মন, আত্মার সমন্বয়ে গঠিত জীবন। আয়ুর্বেদে কয়টি দোষের কথা বলা হয়েছে? 3টি। বাত, পিত্ত, কফ। আয়ুর্বেদের 3টি দোষের নাম কি? বাত, পিত্ত, কফ। আয়ুর্বেদে স্বাস্থ্য বলতে কি বোঝানো হয়? দোষ, ধাতু, মল, আত্মার সাম্যাবস্থাকে বোঝায়। আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থ কোনটি? চরক সংহিতা। আয়ুর্বেদের জনক কি? মহর্ষি চরক। আয়ুর্বেদের চিকিৎসা কত প্রকারে বলা হয়েছে? 2টি, শোধন এবং শমন। আয়ুর্বেদে রস কাকে বলা হয়? খাদ্য থেকে শরীর তৈরির যে প্রথম ধাতু। আয়ুর্বেদ অনুযায়ী রোগের প্রধান কারণ কি? দোষের অসাম্য। প্রকৃতি শব্দের অর্থ কি? জন্মগত, দেহের স্বভাব বা প্রকৃতি। খাদ্যাভ্যাসের গুরুত্ব কিভাবে বোঝানো হয়? সঠিক খাদ্যের সঠিক ওষুধ, অর্থাৎ আহারই মহা ঔষধ, এর মাধ্যমে কিন্তু বোঝানো হয়। আয়ুর্বেদে ব্যায়াম এর গুরুত্ব কি? দেহ মনকে শক্তিশালী রাখা। আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসার মধ্যে পার্থক্য কি? আয়ুর্বেদ হচ্ছে প্রাকৃতিক প্রতিরোধমূলক, আর আধুনিক চিকিৎসা হচ্ছে তাৎক্ষণিক। এখানে অনেক কেমিক্যালি ওষুধ ব্যবহার করা হয়, যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আয়ুর্বেদে ব্যবহৃত 2টি উদ্ভিদের নাম কি? তুলসী ও অশ্বগন্ধা। মানসিক স্বাস্থ্যের যত্ন কিভাবে নেওয়া হয়? যোগ, ধ্যান এবং সৎ চিকিৎসা। কার মাধ্যমে? যোগ, ধ্যান এবং সৎ চিন্তা। আয়ুর্বেদের 5টি উপাদান কি কি? পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। প্ল্যান্ট স্টিম সেল কি? উদ্ভিদের এমন এক কোষ যা নতুন কোষ তৈরি করতে পারে। প্ল্যান্ট স্টিম সেল কোথা থেকে পাওয়া যায়? মূল কাণ্ডের মেরিস্টেমে থেকে। প্ল্যান্ট স্টিম সেলের প্রধান কাজ কি? নতুন টিস্যু গঠন করা এবং ক্ষত সরানো। এর গঠন কেমন হয়? অপার্থক্যকৃত জীবন্ত কোষ। কোন অঙ্গে বেশি স্টেম সেল থাকে? হ্যাঁ, শুট টিপ অ্যান্ড রুট টিপে। তাহলে স্টিম সেলের প্রকারভেদ কি? অ্যাপিকাল এবং ল্যাটেরাল স্টিম সেল। কসমেটিক কিভাবে ব্যবহৃত হয় এই স্টিম সেল? ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। স্টেম সেল নতুন কোষে তৈরি করে কিভাবে? বিভাজনের মাধ্যমে। 29 নম্বর কোশ্চেন, অ্যানিমেল এবং প্ল্যান্ট স্টিম সেলের পার্থক্য কি? প্ল্যান্ট স্টিম সেল যে কোনো অঙ্গে বিকশিত হতে পারে। ত্বকের জন্য উপকারী কেন এই প্ল্যান্ট স্টেম সেল? কোষ পুনর্নবীকরণ এবং বার্ধক্য কমায়। বার্ধক্য রোধে কিভাবে সাহায্য করে? নতুন কোলাজেন উৎপাদনের বাড়িয়ে। প্ল্যান্ট স্টেম সেল কোথায় থাকে? মেরিস্টেম অঞ্চলে থাকে। মেরিস্টেম কি? উদ্ভিদের বিভাজনশীল কোষের অঞ্চলকে মেরিস্টেম বলা হয়। স্টেম সেল চাষে কোন প্রযুক্তি লাগে? টিস্যু কালচার প্রযুক্তি। ভবিষ্যৎ সম্ভাবনা কি স্টেম সেলের? প্রাকৃতিক ওষুধ, কসমেটিক এবং থেরাপিতে ব্যবহৃত হয়। হার্ট অ্যাটাক কি? হার্টের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। অন্য নাম কি? মায়োকার্ডিয়াল ইনফাকশন। প্রধান কারণ কি? কোলেস্টেরল জমে ব্লকেজ হওয়া। ব্লকেজ কিভাবে হয়? ফ্যাট এবং কোলেস্টেরলের প্লাক জমে। শরীরে কি ঘটে? হার্টের কোষ অক্সিজেন না পেয়ে মানুষ মারা যায়। এটা হচ্ছে হার্ট অ্যাটাকের যে বিষয়গুলো রয়েছে, সেখান থেকে এই কোশ্চেনগুলো। প্রাথমিক উপসর্গ কি? হার্ট অ্যাটাকের বুক ব্যথা, ঘাম এবং শ্বাসকষ্ট। হার্ট অ্যাটাকে ব্যথা কোথায় হয়? বাম বাহু, বুকে এবং ঘাড়ে। হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের পার্থক্য কি? হার্ট অ্যাটাকে ব্লকেজ আর অ্যারেস্টে হার্ট বন্ধ হয়। কোন অঙ্গে হার্ট অ্যাটাক ক্ষতিগ্রস্ত হয়? হৃৎপিণ্ড। তারপরে হচ্ছে হার্ট অ্যাটাকের বয়স সীমা সাধারণত 40-এর ঊর্ধ্বে থাকে। হার্ট অ্যাটাকে কার ঝুঁকি বেশি? পুরুষের। অ্যাটাক হয় তার 2টি অভ্যাসের কারণই হচ্ছে অনিয়ন্ত্রিত খাবার আর হচ্ছে ধূমপান। ধূমপান কিভাবে ক্ষতিকর করে? রক্তনালীকে সংকুচিত করে। তারপরে কি? হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের প্রভাবে কি হয়? হাতের রক্তচাপ বাড়ায়। হার্ট অ্যাটাক কোলেস্টেরলে কিভাবে প্রভাব ফেলে? ধমনীর দেওয়ালে মোটা করে দেয়। হার্ট অ্যাটাকে স্ট্রেসের প্রভাব, রক্তচাপ এবং কর্টিসল বাড়ায়। হার্ট অ্যাটাকের উপকারী ডায়েট কি? কম তেল এবং বেশি ফল সবজি। তবে হার্ট অ্যাটাকে সাধারণত কোন টেস্ট করা হয়? ইসিজি। ইসিজি কি? হৃদস্পন্দনের বৈদ্যুতিক নকশা। ট্রোপোনিন টেস্ট কি করে? হৃদপেশির ক্ষতি নির্ণয় করে। ইকোকার্ডিওগ্রাম কি?
আল্ট্রাসাউন্ডে হার্ট দেখা, এনজিওগ্রাম কি রক্তনালীর ব্লক চিহ্নিতকরণ, তারপরে কি পরবর্তী পরিবর্তন কি হার্ট দুর্বল হয়ে যায় এই এত কিছু হলে, তারপরে যে হার্ট পুনরুদ্ধারের সময় 4 থেকে 6 সপ্তাহ, কোন খাবার এড়াতে হবে হার্টকে সুস্থ রাখতে হলে, ভাজা এবং চর্বিযুক্ত খাবার। তারপর হার্টকে সুস্থ রাখতে হলে উপযুক্ত ব্যায়াম কি, উপযুক্ত ব্যায়াম হচ্ছে হালকা হাঁটা এবং যোগ। আয়ুর্বেদের মতে আয়ুর্বেদ পরামর্শে কি দেয়, ধ্যান, তেল মালিশ এবং সঠিক আহার। অর্জুন ছালের উপকারিতা কি, হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। অশ্বগন্ধার ভূমিকা কি করে, মানসিক চাপ কমায়। 3টি আয়ুর্বেদিক প্রতিকারের নাম লেখো, অর্জুনের ছাল, তুলসী এবং গোলকুল। ও হার্টের সম্পর্ক কি, পর্যাপ্ত ঘুম হার্টকে সুস্থ রাখে। মানসিক চাপের ক্ষতি কি, রক্তচাপ বাড়ায়, হার্ট দুর্বল করে। হার্ট অ্যাটাকের সময় কি করা উচিত, জরুরি চিকিৎসা ডাকা এবং বিশ্রাম। হার্ট অ্যাটাকে কার্যকর ভেষজ কি, অর্জুন এবং ব্রাহ্মী। হার্ট অ্যাটাকে যোগাব্যায়ামের ভূমিকা কি, রক্ত সঞ্চালন এবং মানসিক প্রশান্তি বাড়ায়। হার্ট অ্যাটাকে জ্বর কি, জ্বর হচ্ছে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যখন বেড়ে যায় তখন কত ডিগ্রি হলে তাকে জ্বর বলে, 98 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে। হার্ট অ্যাটাকে জ্বরের মূল কারণ কি, সংক্রমণ এবং প্রদাহ। জ্বরের দুটি প্রকার, ভাইরাল ও ব্যাকটেরিয়াল জ্বর। ভাইরাল জ্বর কি, ভাইরাস তাপমাত্রা বৃদ্ধি। ম্যালেরিয়াল জ্বর কি, প্লাজমোডিয়াম পরজীবীর দ্বারা যখন জ্বর হয়। ডেঙ্গুর লক্ষণ কি, জ্বর, ব্যথা এবং চামড়ায় র্যাশ। তারপরে টাইফয়েড কিভাবে ছড়ায়, দূষিত পানি এবং খাদ্য দ্বারা। তারপরে শরীরের পরিবর্তন কি হয় জ্বর যদি হয়, তাপমাত্রা বৃদ্ধি পায় শরীরে। জ্বরের আয়ুর্বেদে জ্বরের নাম কি, জ্বর রোগ বলা হয়। আয়ুর্বেদে জ্বরের কারণ কি, দোষের অস্বাভাবিকতা বা বিশেষত পিত্ত। কোন খাবার এড়ানো উচিত জ্বর হলে, ভারী ও তেল ঝাল খাবার। পানি কেন জরুরি, শরীরকে ঠান্ডা রাখে এবং টক্সিন বের করে। সাধারণ লক্ষণ কি, কাঁপুনি, ঘাম, দুর্বলতা। হার্বাল চা উপকারী কেন, ঘাম এনে জ্বর কমায়। তুলসী পাতার রসের কাজ কি, সংক্রমণ রোধ এবং জ্বর কমায়। আদা তুলসীর চা এর উপকারিতা কি, ভাইরাস প্রতিরোধ এবং শরীর গরম রাখে। প্যারাসিটামল কিভাবে কাজ করে, মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রণ করে স্থিতিশীল করে। আয়ুর্বেদে ভেষজ কি, গিলয়, তুলসী, আদা। গিলয়ের উপকারিতা কি, ইমিউনিটি বাড়ায় এবং জ্বর কমায়। বিশ্রাম কেন জরুরি, দেহ পুনরুদ্ধারে সহায়তা করে। দীর্ঘ জ্বরে কি করা উচিত, চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা করা। জ্বরের জন্য কি টেস্ট করা হয়, সিবিসি। সিবিসি কি, রক্তের কোষ সংখ্যার পরীক্ষা করা। ভাইরাল ও ব্যাকটেরিয়ার পার্থক্য কি, ভাইরাল স্বল্পমেয়াদী, ব্যাকটেরিয়াল দীর্ঘমেয়াদী। জ্বরের পর দুর্বলতা কেন হয়, শক্তির ক্ষয় এবং ডিহাইড্রেশন। জ্বর থেকে উপকার কিভাবে হয়, শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়। জ্বরে ঘাম হওয়া কেন ভালো, শরীরে ঠান্ডা করে এবং টক্সিন দূর করে। জ্বর প্রতিরোধে কি অভ্যাস দরকার, পরিমিত ঘুম, স্বাস্থ্যকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা। জ্বরে আয়ুর্বেদিকের দীর্ঘস্থায়ী প্রতিকার কি, গিলয়, তুলসী এবং লেমন ওয়াটার, বিশ্রাম। তো আজকে আমরা যে 100টি শর্ট কোশ্চেন এখানে আলোচনা করলাম এখানেই শেষ করছি। পরবর্তীতে এর থেকে আরো ভালো কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।